মরার পর তোমার আমার কিন্তু জানাজা হয়ে যাবে। জানাজা হওয়ার আগে তোমাকে আমাকে এক নজর দেখার জন্য সবাই আসবে। দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করে। এই তো গত পরশুদিন জেহাদি সাহেব শফিউদ্দিন জেহাদি সাহেব ওলামা শাহের সেক্রেটারি হিসেবে এখানে আছে, আর ওলামায়ে কেরামরা ছিলেন। ওই আমার নানি শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা কামরাঙ্গীরচরের স্থানীয় বড় গ্রামে বাড়ি, বিদায় নেয়। নাতি জানাজা পড়াইল আমার মাদ্রাসার ছাত্র সোহাগ। যখন ওই আজিমপুর কবরস্থানে নিয়ে যায়, অটোমেটিক চোখ থেকে পানি গড়াইয়া পড়ে আর বলি, আরে কোথায় তার নাতি, কোথায় তার ছেলে, কোথায় তার মেয়ে, কোথায় তার সত্তার, কোথায় তার আপনজন, কই বাড়ি? সব ছাইরা আমার নানিতে এখন খালি হাতে কবরের বাড়ির দিকে যাইতেছে। একটা দিন আসবে তোমার আমারও কিন্তু খালি হাতে বিদায় হওয়া লাগবে। কি নিয়ে রওনা মুসাফির? একটা বারো চিন্তা করলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 লক্ষ সাহাবা আজমাইনদের মধ্যে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর। আল্লাহর নবীর জবান থেকে অসংখ্যবার জান্নাতের সুসংবাদ শুনছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেছে। এরপরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে যখন ঘুমাইতে যাইতেন, রাত্র যখন গভীর হয়ে যাইত, ঘরের বিছানা থেকে পিঠটারে আলাদা কইরা চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বাচ্চাদের মতো গভীর রজনীতে ফোফাইয়া ফোফাইয়া জোরে জোরে কাঁদতেন আর বলতেন, ও মালিক আমার আমি আবু বকর একা একা কেমনে থাকবো ওই মাটির ঘর কবরে? আশপাশের সব লোকজনদের ঘুম ভাঙিয়া যাইত। জান্নাতুল বাকি কবরস্থানের আশেপাশের সব মানুষেরা, পাড়া প্রতিবেশীরা দৌড়ে আসতো। কে এত জোরে জোরে কাঁদতেছে? কবরস্থানের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আয়েশা দেখতেন আবু বকর কাঁদতেছে। এ আবু বকর, আপনি এত বাচ্চাদের মতো হাউমাউ করে কেন কাঁদেন? হযরত আবু বকর ডাক দিয়া বলতে আছেন, শোনো, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, আমি তাকায়া দেখতেছি তাদের কবরে উত্তম জান্নাতের মেহমানদারি পরিচালনা হইতেছে। আল্লাহু আকবার। ওই কবরে জান্নাতের খাবারের ঘ্রাণ আমি আবু বকরের নাকের ভেতরে পাইতেছি। ওই জান্নাতের খাবারের ঘ্রাণ কবরে যেটা ব্যবস্থা করছেন আমার আল্লাহ, ওই জান্নাতের খাবারের ঘ্রাণ আমি আবু বকরের নাকের মধ্যে পাইতেছি। আর কান্না করি এই জন্য বলি, আমি আবু বকর মরার পর আমি আবু বকরের কবরে জান্নাতের দস্তরখানের ব্যবস্থা হবে, খানার ব্যবস্থা হবে না, আমার কবরটা 26 কবর হবে। আমি আবু বকর এই ভয়ে কাঁদতেছি, আমার কবরে কি জাহান্নামের আগুন লেগে যাবে নাকি? আমি এই ভয়ে কাঁদি, কবরের আযাবের চিন্তায় কাঁদি। দেখে হযরতে আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর যদি কবরের চিন্তায় এত কান্না করতে পারে, আপনার আমার তো কোনো চিন্তাই নেই। যেভাবে চলাফেরা করি মনে হয় সব কিছু নিয়ে একদম কবরে চলে যাব, কিছুই যাবে না, কিছুই যাবে না, একদম খালি হাতে কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে মালিক আমার আল্লাহর পাগল হয়ে আমরা কবরে যাইতে কারা কারা রাজি? 2টা হাত উঠাইয়া এই কোরআনের মাহফিল থেকে আমার আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। শুনে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের এই সুন্দর কোরআনের মাহফিলে